নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সামনেই গণেশ চতুর্থী, তাই আমি মোদক বানিয়ে দেখাবো আটা দিয়ে। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হচ্ছে। এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, তাই 2 চামচের মতো ঘি দিলাম। আপনারা যতটা আটা নেবেন আন্দাজ মতো ঘিটা দিয়ে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিতে হবে। আটাটা আমি দিয়ে দেব। এবার আটাটা আমি ভালো করে ভেজে নেব, যেন পুড়ে না যায়, আর খুব বেশি ব্রাউনও না হয়ে যায়, সেইভাবে আটাটাকে আমাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আটার কালারটা দেখুন আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, এইভাবেই লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গণেশ পূজায় মোদকটা খুব একটা বড় ভূমিকা, কারণ গণেশজির খুব প্রিয় এই মোদক। এখানে আমি কিছুটা শুকনো নারকেলের কুড়ো দিয়ে দেব। চাইলে আপনারা, এটা আমি দোকান থেকে রেডিমেড কেনা, চাইলে আপনারা ফ্রেশ নারকেল কুড়ো দিতে পারেন। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করে দেব, যেমন কিশমিশ, কাজু, পেস্তা। এই ড্রাই ফ্রুটগুলো আমি এখানে অ্যাড করে দেব। এবার একটু আমি ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আখের গুড়কে গ্রেট করে রেখেছিলাম, আখের গুড়টা আমি দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। গুড়টা দিয়ে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা লিকুইড আমুল দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধ। এখানে চাইলে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো করে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। আমুল দুধটা দিলে কি হবে, মোদকগুলো খেতে খুব টেস্টি হবে। এবার আমি আস্তে আস্তে সুন্দর করে মেশাতে থাকবো। এরকম খুব ঝটপট তৈরি হয়ে যায় এরকম আটা দিয়ে মোদক। আপনারা খুব ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি এবার আস্তে আস্তে একটু একটু করে 1 কাপের মতো লিকুইড দুধও ব্যবহার করব। আমি এখানে 1 কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা আমি আস্তে আস্তে ব্যবহার করব। কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠিক আছে, এরকম পুরো দেখুন কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে, তার মানে আমার মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে একটু মুথে নেব। আমি এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নেব। দুপাশে আমি একটু ঘি দিয়ে নেব। এরকম মণ্ড তৈরি করে নেব হাত দিয়ে। দিয়ে একটু হাত দিয়ে সুন্দর করে পেস্ট করে দেব, যেন সেট হয়ে যায় সুন্দর করে। দিয়ে সাইডগুলো আমি হাতের সাহায্যে
সুন্দর একটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার মোদক রেডি হয়ে গেল। খুব ঝটপট এইভাবে আমি প্রত্যেক কটা মোদক বানিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে চটপট বানিয়ে গণেশজির ভোগ লাগাতে পারেন, আর গণেশজির কৃপা আপনাদের উপর সবসময় থাকবে। গণেশজির খুব প্রিয় এই মোদক। এটা আপনারা অনেক রকম, আমি আটা দিয়ে বানিয়ে দেখিয়েছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। আমি সবকটা মোদক এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের আটা দিয়ে এরকম সুন্দর মোদক। তাহলে বন্ধুরা, আমি সবগুলো মোদক এইভাবে রেডি করে নিয়েছি। তাহলে আপনারাও পারবেন খুব জলদি চটপট এরকমভাবে মোদক তৈরি করে নিতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি তাদের অনুরোধ রইল প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে।